দারুণ মজার রুই মাছের ভুনা করে দেখাবো আজকের পর্বে। আমি যেভাবে আমার বাসায় রুই মাছটা ভুনা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ মজার হয় এরকমভাবে রান্না করলে রুই মাছ ভুনাটা। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। আজকে রুই মাছ ভুনা করার জন্য আমি এখানে 300 গ্রামের রুই মাছ নিয়েছি। আমি 4 টুকরা নিয়েছি। খুব ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাছটা ধুয়ে নিতে হবে, যেন মাছের আষ্টে গন্ধটা না থাকে। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি। লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে, দুই পাশেই। মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দিব। তারপর মাছগুলোকে 10 মিনিট পরে ভেজে নিব। 10 মিনিট পর চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা আমি সবসময় সরিষার তেল দিয়েই করে থাকি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হয়। চাইলে নর্মাল রান্নার রেগুলার তেলও দেওয়া যাবে। তেল গরম হওয়ার পর এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে, আর মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিব। আমি এক এক পাশে 2 থেকে 3 মিনিট মাছগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে মাছের যে টেস্ট আছে সেটা চলে যায়, তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। 2 মিনিট এক পাশে ভাজার পর অন্য পাশে মাছের টুকরাগুলোকে উল্টে দিতে হবে এবং সেমভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। আর এভাবে যদি মাছটা ভাজা হয় তাহলে মাছের যে টেস্ট সেটা অটুট থাকে। এবার মাছটা আমরা রান্না করব। সেম প্যানের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরোটা রান্না সরিষার তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন সরিষার তেলের পরিবর্তে। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করি আমি সব সময়। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা। এগুলো ফ্রোজেন ছিল তাই এখনও শক্ত আছে। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। এবার আমি হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি 2-3 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 2 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর তেল উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য মশলার সাথে মাছের টুকরোগুলোকে কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে, তারপর মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আমার মাছের টুকরাগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এখনও। মাছগুলো উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঝোলের পানি। আমি খুব বেশি একটা ঝোল মাছের ভুনায় রাখি না, জাস্ট গ্রেভি গ্রেভি একটা ভাপ হলে ভালো লাগে, তাই আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রেখে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব, যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসে বা ঝোলটা শুকিয়ে যায়। 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা একদম মাছের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে।
তো আমাদের মাছের ভুনা কিন্তু একদম রেডি। খুব মজার একটা ঘ্রাণ পাবেন এই পর্যায়ে। মাছগুলোকে আমি আবারও আলতো হাতে উল্টে দিলাম। খুব বেশি জোরে দিলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে, এজন্য। চুলাটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের মাছের ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা কাঁচা মরিচ আর হ্যান্ডফুল ধনেপাতা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তারপর আমি চুলাতেই 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি একটা প্লেটে সার্ভ করব। এতে ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে চলে যাবে। তো 5 মিনিট পর আমি একটা প্লেটে আমাদের রুই মাছের ভুনাটা সার্ভ করে নিয়েছি, আর দেখতেই অনেক লোভনীয় লাগছে এটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।